দেন আপনারা কিভাবে দেখবেন সেটাই। তো আমি নতুন blogger.com www.blogger.com একটি ব্লগার সেটা ওপেন করলাম। দেন এখানে আপনার যদি কিছু ব্লগ থাকে তাহলে এখানে ব্লগের এই দিকটায় ক্লিক করবেন। দিকটা ক্লিক করার পর নিউ ব্লগ ক্লিক করবেন, ঠিক আছে? তো একটু শুনুন। তবে এখানে যে আপনার টাইটেল আর হচ্ছে অ্যাড্রেস বারের নিচে অ্যাড্রেস লিখতে হবে। তো আমি লেখা আছে এবং অ্যাড্রেস লিখতেছি। সো অ্যাড্রেস বারে অ্যাড্রেস লেখা আছে, দেন ডাইনামিক ইউজ করতে পারেন। আপনার যেটা পছন্দ সেটা ক্রিয়েট ব্লক ক্লিক করার পরে হ্যাঁ বিডি ট্রিকটিজ দ্য সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেল, এখানে আসছে। তো এখানে আজকে দেখাচ্ছি। তবে এরকম একটা পোস্ট, নতুন পোস্ট কীভাবে করতে হবে, নিউ ব্লগে গেলাম, নিউ ব্লগে ক্লিক করলাম। তো এরকম এরকম দেখেন, এরকম ঠিক ব্লগটা আছে। তো এটা থেকে পরে এই যে একটা ডিজাইন সেটাও এখন এটা হচ্ছে যে একটা স্ট্যাটাস আপনি কোথায় থেকে কি হবে বা কত ভিজিট আসলো সেটাও দেখতে পারবেন এখানে। আর পোস্টে মানে নেই তো ট্রাফিক সোর্স, অডিও সোর্স কোথায় থেকে আসছে সেটাও দেখতে পারবেন। আর্নিং সোর্স এটা হচ্ছে গুগল একটা অ্যাডসেন্সের বিজ্ঞাপন, যেখানে থাকলে সবসময় এই বিজ্ঞাপনে নজর করতে পারবেন। আপনার ব্লগটি এখন আবেদনযোগ্য নয়, যখন হয় সেটাই দেখাবো আমি, আপনি আমার সাথে দেখতে হবে এবং প্রত্যেকটা A to Z আমি দেখাবো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে যে এরকম একটা দেখেন এই হোম, এখানে টাইটেল বা কিছুই নেই। আর এটা দেখেন এইরকম একটা ব্লগ করতে হলে এখানে দেখেন টাইটেল বার আছে, হোম আছে, নেক্সট আপডেট, নিউজ আপডেট, আপনি যাই করতে চান এগুলো সব দিতে পারবেন। সো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন, এটা হচ্ছে ফেসবুক পেজ, আর ফেসবুক পেজ এটা আর আর হচ্ছে এটা হচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন। এরকম একটা ব্লগ এখানে পোস্ট করা হচ্ছে অনেকগুলো, প্রায় 100 মতো। তো এখানে দেখেন এই বিজ্ঞাপন সব আপনার অনলাইনে কতজন আছে সেটাও আপনি এড করতে পারবেন কিভাবে, এটা অ্যাড টু জেড হবে। এখন এটা অফ করে দেবো, ইমেল বার আসতেছে সেটা অফ করে দেবো। আপনার ডাটা অন্য কেউ হ্যাক করতে পারে, আপনার ইমেলটা সেভ করে দিলাম। তো এখন দেখেন আপনি এটা দেখেন, তবে আমরা এখন যাব কিভাবে করতে হবে। এখানে যাব টেমপ্লেট, এখানে যাব কাস্টমাইজ, কাস্টমাইজ চলে আসছে, দেন আমার ব্লগে চলে আসবে। এখন দেখেন আমি কিভাবে ব্লগটা করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে যাওয়ার পর আপনি কালার সিলেক্ট করতে পারেন এবং নিচে যে শো করছে কালারগুলো, তো এইভাবে কালার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো অ্যাডজাস্ট এটা দিয়ে বারে পেজের আপডেট বাড়িয়ে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আবার এখানে ক্লিক করলেন, দেখেন অনেকগুলো আসবে। এখানে অনেকগুলো সাইটে টাইটেল আছে, যা আপনার ইমেজ আছে, টেকনোলজি আছে, আপনার সায়েন্স আছে, ন্যাচারাল আছে, আপনার শপিং আছে, ফ্যামিলি আছে, হানি আছে। আমরা যেহেতু একটা টেকনিক্যাল সাইট বা এখানে অনেক কিছু আপডেট দেওয়া হবে সেটা আমরা এটা নিতে পারি। একটা সায়েন্স, এই যে সায়েন্সে ক্লিক করলাম, এখন চলে আসলো। এখন এটা সিলেক্ট করলে দেখেন কি হয়, কীরকম আসে। এটা সিলেক্ট করে আসছে, ডান। ওকে, যে অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করে দিলেন, আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে বা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন দেখেন অ্যাডজাস্ট এটা করে নিতে পারবেন। লেআউট, এখানে আপনি অ্যাডসেন্সের বিজ্ঞাপন দিতে হলে আপনাকে এটা ক্লিক করতে হবে, দেন ওইটার মধ্যে হলে ভালো হয়, আপনি বেশি দিতে পারবেন, যেহেতু আর্নিংটাও করতে হবে, একটা কথা আছে। এখানে আপনি ট্যাক্সের পেজের ট্যাক্স, এদের ব্লগ টাইটেলও কালার করতে পারেন,
আগেরটা হলেই অনেক সুন্দর ছিল, তবে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম চাচ্ছেন। পোস্ট টাইটেল গুলো দেখেন, হ্যাঁ আমি টাইমের নিউ রোমান্সে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু ব্লগ হয়ে গেল। এখন আপনি আজকে সহকারে দেখাতে পারতাম, অথবা সময় বেশি হচ্ছে এতটুকু ধৈর্য সহকারে পোস্টে দেখার মতো অনেক কিছু আছে, এরকম হয়ে গেল। এখন পোস্টে এখন এইরকম একটা পোস্ট দিতে গেলে আমাকে একটা পোস্ট করতে হবে। তো পোস্টগুলো করলে হলে আমাদের দ্বিতীয় পর্ব থেকে আসুন, প্রথম পর্ব এখানে শেষ করছি। আমাদের ব্লগে এটা চলে গেছে, দেখেন সুন্দর একটা ব্লগ সাইট এখন তৈরি হয়ে গেল। সো আপনি এখানে আরও কিছু আমি টিপস দেব দ্বিতীয়তে, কীভাবে মানে আপনার ভিউয়ার বাড়াতে হবে, কীভাবে পোস্ট করতে হবে সবগুলো। তো আল্লাহ হাফেজ, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি দ্বিতীয় আসতেছি, এবং সিনিয়র হলে আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তিনি এড়িয়ে যাবেন বা এগুলা কমন দৃষ্টিতে দেখবেন।